দুঃখ আর কষ্ট নিয়ে জীবনটা শুরু হয়, হয়তো কারোটা ভালোভাবে শুরু হয় আর কারোটা খারাপভাবে। সুখটাকে যদি টাকা দিয়ে কিনে রাখা যেত আর দুঃখটাকে যদি বিক্রি করা যেত, তাহলে হয়তো অনেকেই আছে যারা দুঃখটাকে বিক্রি করে সুখটাকে কিনে রাখতো, কিন্তু বাস্তব দিক থেকে এই দুটোর কোনোটাই করা যায় না। তবে যাই হোক, এই সুখ আর দুঃখ নিয়ে গল্পটা পরেই করো। আজকে দুপুরে কি কি রান্না করব তা একটু হালকা করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে এই যে রুই মাছ ভুনা আর জলপাই দিয়ে ডাল রান্না করব। তবে হ্যাঁ, কথা এরকমই যে আপনি যার সাথে সারা জীবন থাকবেন সে যদি আপনাকে সুখে রাখে, তাহলে আপনার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। সুখে থাকার জন্য নাকি অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয়। তবে হ্যাঁ, ভালোবেসে বিয়ে করলেও নাকি সেই ভালোবাসা জানালা দিয়ে পালায়, যদি সেখানে টাকার অভাবটা থাকে। আসলে কথাটা কতটুকু সত্যি আমার জানা নেই। তবে হ্যাঁ, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে না থাকার সে হাজার চেষ্টা করলেও আপনি তাকে ধরে রাখতে পারবেন না। হোক সেটা মানুষ কিংবা অন্য কিছু, আপনি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন সে যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি অবশ্যই তাকে রাখতে পারবেন। কিন্তু তার যদি বিন্দুমাত্র ইচ্ছে না থাকে আপনার সাথে থাকার, তাহলে আপনি কোনোভাবেই তাকে আটকে রাখতে পারবেন। তবে হ্যাঁ, একটা শ্বশুর বাড়িতে তার জামাইয়ের সাপোর্টটা অনেক বড় সাপোর্ট। যদি তার জামাই তাকে সাপোর্ট না করে না, তাহলে সেই মেয়ের ওই বাড়িতে টিকে থাকা অনেক বড় মুশকিল। কারণ এখনকার বর্তমান যুগে শাশুড়ি আর বউয়ের মধ্যে অনবরত যুদ্ধ লেগেই থাকে। কারণ ওই যে সে পরের বাড়ির মেয়ে, আর শাশুড়ি তো নিজের ছেলে। একটা মেয়ে তো তার বাবার বাড়ি থেকে সবকিছু ছেড়ে ভরসা করে সেই একটা মানুষের উপর, যার সাথে সে সারাটা জীবন কাটাবে। কিন্তু শ্বশুর বাড়িতে সে যদি সেই মানুষটারই ভরসা সে না পায়, তাহলে সে কিভাবে ওই বাড়িতে টিকে থাকবে? তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুই মাছটাও ভুনা করে নিচ্ছিলাম। আগে রুই মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে ভাজার আগে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তবে আমি সব মাছই প্রায় আদা রসুনের পেস্ট একটু ভাজার সময় হালকা দিয়ে দিই, যাতে গন্ধ না লাগে। তো ওইভাবে করে ভেজে নিয়ে এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সেখানে পানি দিয়ে রুই মাছটা দিয়ে ভুনা করে নিচ্ছি। এই রুই মাছটা কার কার পছন্দের, আর আজকে জলপাই দিয়ে ডাল রান্নাটাও কার কার পছন্দের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জলপাই দিয়ে ডাল রান্না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেতে। শুধুমাত্র আমি না, আমার বাসার সবাই মোটামুটি যে কোনো টক দিয়ে ডাল রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। এই যেমন টমেটো, আম আর এই যে জলপাই সিজনে জলপাই দিয়ে ডালটা রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে খায়। এই তো মাছের উপর দিয়ে আমি হালকা করে জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় আজকে ধনিয়া পাতাটা ছিল না, নয়তো আমি ধনিয়া পাতাটাই দিয়ে দিতাম। আর এখানে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে ডালে ফোড়ন দিলে না গন্ধটা অনেক সুন্দর আসে। তো আজকে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। আর আমার কোনো কথা যদি কারো কাছে খারাপ লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর আমার ইউটিউবে একটি ছোট্ট চ্যানেল আছে, যার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কারো ভালো লাগে একটু ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, আর নিজের দিক খেয়াল রাখবেন।